আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে কমেন্টে বলেছেন আম গাছে কলম কেটে দেখাতে। আজকে আম গাছে গ্রাফটিং কলম কেটে দেখাবো গাইস। আমার একটি আম গাছ আছে, সেখানে আমি কলমটি কাটার চিন্তা করলাম। ভাবলাম আবার আপনাদের মাঝেও তুলে ধরি গাইস। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা শাক আছে, এখানে আমি 2টা শাক রাখবো। এটা অতিরিক্ত এটা কেটে ফেলাই দিতে হবো। প্রথমে এই গাছটা সাইজ করলাম। আমি এই গাছটার মধ্যে কাঁচামিঠা আম গাছ তৈরি করবো। কাঁচামিঠা আম গাছের এই যে শাখা নিয়ে আসছি, শাখাটা আগে সাইজ করে নিতে হবে এভাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে সাইজটা করতে। এত বড় দরকার নেই। এই যে আপনি যে কোনো গাছে এগুলো কলম করতে পারবেন। এই গ্রাফটিং কলমটা করা একদমই সহজ। আপনি দাঁড়াবে একটা সুই লাগবো, তাহলে করতে পারবেন। আমি কোন ধরনের পড়লিস টান দিলে অবশ্যই লম্বা হতে হবে। এই যে আমি এখান থেকে কাজটা করবো গাইস। তারপরে সমান সমান করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সমান করে কাটছি। অবশ্যই আপনারাও সমান করে দেখে আস্তে আস্তে কাটতে হবে। এই কলমটা হওয়ার জন্য 15 থেকে 20 দিন সময় লাগে। অবশ্যই 20 দিন পরে আপনারা ফলাফল পেয়ে যাবেন আমি আশা করি, কারণ আমি আগেও কিছু করেছি, সেখানে ফলাফল ভালো আছে, সেই জন্য ভাবলাম এবার আপনাদের সামনে তুলে ধরি। এই দেখেন একদম এইভাবে কেটে নেবেন। তো এইভাবে মাঝখান দিয়ে একটা চিপ দিতে হবে। এইখানে পলি পেঁচাতে হবে। পলিটা একটু শক্ত করে পেঁচালে ভালো হবে গাইস। আমি মাঝখানে কিছুক্ষণ কথা বলতে পারলাম না, কারণ আমি এখানে ভালো করে কাজ করতেছি। কাজটা না হলে আমার এই কলমটি হবে না। এই গ্রাফটিংটি অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। যত ধৈর্য সহকারে করবেন অত সুন্দর হবে এই গ্রাফটিংটি। কারণ এখানে বৃষ্টি পানি পড়লে এই গ্রাফটিংটি হবে না, জোড়া বসবে না। এই এখানে ভালো করে পেঁচাইতেছি যেন কোনো বৃষ্টি পানি এখানে না পড়ে। একদম আগা পর্যন্ত পেঁচাবো গাইস। আপনারা পুরোটুকু ভিডিওটি দেখবেন, না হলে আপনারা করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমি একদম উপর পর্যন্ত দিয়ে দিলাম যেন বৃষ্টি পানি এখানে না ঢুকে। আর এখন উপরে পলি দেওয়ার দরকার নাই, কারণ গরমকালে এমনি পলি দিলে এক গেমে নষ্ট হয়ে যাবে। আর শীতকালে অবশ্যই উপরে একটি পলি দিয়ে দিতে হবে, যেন বাইরের হাওয়া যেন ভিতরে না ঢুকে।
কিন্তু যেহেতু এখন গরমকাল সেহেতু এখন দিতে হবে না। আমার অবশেষে আমার এই গ্রাফটিংটি একটা দিয়ে ফেললাম, এখন আমি দ্বিতীয়টি দিব গাইস। অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে। আমি এটি প্রথম আপনাদের সামনে ভিডিও করছি গাছ নিয়ে, কারণ এক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই আপনি গাছপালা সম্পর্কে যেহেতু ভালো জানেন তাহলে একটি ব্লগ দেন। যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, তাহলে অবশ্যই দিতেই পারি, স্বাভাবিক। এখন আমি এই গাছেরটা কাটবো, প্রথমে এদিক কমাই নেই, এই যে কমানোর পর অতিরিক্ত শাখাগুলি কেটে এই যে কেটে দিলাম। এবার এটার মাপ মতো এই দেখেন, আমি এই সুন্দর করে কেটে নিব। আপনারা নতুন হলে একটু কষ্ট হবে, আমি যেহেতু একটু ভালো করে পারি সেহেতু আমার তেমন কোনো কষ্ট হবে না, আমার কাছে সহজ মনে হচ্ছে। আপনাদের কাছে একটু কঠিন মনে হলেও এটা আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। যত প্র্যাকটিস করবেন অত সুন্দর হবে। আমি একসময় পারতাম না, আমি অনেক দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমি প্র্যাকটিস করার পর আল্লাহর রহমতে আমি এই কলমটি দিতে সক্ষম হয়েছি। আমি ইউটিউবে অনেক দেখেছি কিন্তু এদের কাছ থেকে না পেয়ে আমি নিজে চেষ্টা করি, পারি এখন। যা আমি যেভাবে করছি গাইস, আপনি যদি এইভাবে ফলো করে করেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনি সাকসেস পাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের সামনে এরকম ভিডিও আরো নতুন নতুন দিতে পারি। এই যে আমার দেখতেই পাচ্ছেন একদম মিলে গেছে। এবার আমি আরেকটি পলি নিলাম, এর আগেরটার মতনই পেঁচাইতে হবে। তো এটা আমি একটু ছিঁড়ে শুরু করে নিলাম। এই যে গাইস দেখতেই পাচ্ছেন, এভাবে শক্ত করে পেঁচাইতে হবে, শক্ত করে না পেঁচালে এইটা পানি ঢুকলে এইটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই অবশ্যই ভালো করে পেঁচাইতে হবে। দেখতেই পেলেন আমি একদম আগা পর্যন্ত নিয়ে যাব। উপর ভিতরে পানি ঢুকলে বা হাওয়া ঢুকলে জোড়াটি নিবে না, সেই জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ভিতরে পানি না যায়। দেখতেই পেয়েছেন আমি এখানে পানি যেতে না যায়, সেই জন্য ভালো করে পেঁচাতেছি। আপনারাও মনোযোগ দিয়ে যদি কাজটা করেন তাহলে অবশ্যই আপনারাও সাকসেস পাবেন, আমি আশা করি। যেহেতু আমি সাকসেস পেয়েছি আপনারাও পাবেন ইনশাল্লাহ। আমি আমি অনেক আমার বন্ধুদেরকে আমি শিখিয়েছি এই গ্রাফটিং কিভাবে দিতে হয়। আপনারা যদি ভালো করে ট্রাই করেন আশা করি আপনারাও পারবেন। এখানে আরেকটি দিতে হবে, কারণ একটু শক্ত হয় না আমার মনে হচ্ছে, তাই আমি নিচের থেকে আরেকবার একটা গাছানি দিচ্ছি। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর যদি কেটে টেনে টেনে দেখেন তাহলে অবশ্যই কিছুই বুঝতে পারবেন না। এই দেখতেই পাচ্ছেন আমি ভালো করে পেঁচিয়েছি যেন ভিতরে পানি না ঢুকতে পারে, হাওয়া না ঢুকতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন। গাইস আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের এমন নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি লাইফস্টাইল যেহেতু করি, লাইফস্টাইল ব্লগ করি, আমি প্রতিদিন নিয়মিত একটি করে ব্লগ ছাড়ি। আমি প্রতিদিন রাত্রে 7টার দিকে ব্লগ ভিডিও ছাড়ি। আপনারা অবশ্যই প্রতিদিন রাত্রে আমার ব্লগ ভিডিও পেয়ে যাবেন আশা করি। 7টা থেকে 7:30টার ভিতরে আমি ব্লগ ভিডিও ছেড়ে দেই। গাইস আমি আগে একটি গ্রাফটিং কলম করেছিলাম, সেটা এবার আপনাদের মাঝে তুলে দেবো। আর আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন সবসময়, আশা করি আপনাদের পাশে থাকলে আমি চ্যানেলটি অনেক দ্রুত বড় করতে পারবো। গাইস আমি এখন আপনাদের সেই গাছে নিয়ে দেবো। এই ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখতেই পাচ্ছেন আমার এই যে গ্রাফটিং একদম সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন এটি খুলতো না বল, এই দেখেন আপনাদের লাইভে দেখলাম
এই যে উম, চলেন গাইস, এবার আমি আমার আগের গ্রাফটিং করার গ্রাফটিং এর ডালটি দেখাবো গাইস। চলেন আপনি নিয়ে যাচ্ছি গাইস, এই একটু সামনেই, এদিক দিয়ে ঘুরে দিতে হবে কারণ এদিকে একটু সমস্যা আছে, সেজন্য আমি এদিক দিয়ে যাচ্ছি। এসে বলছি গাইস, এই যে এই আম গাছে আমি গ্রাফটিংটা করেছি, আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি ডাল, এই ডালে আমি গ্রাফটিং করেছিলাম, এই যে প্রমাণ আছে দেখেন। আমি তো অনেকে বিশ্বাসও করতে চাইবেন না, রোদের জন্য একটু ভালো দেখা যাচ্ছে না। আমি দেখি কিভাবে দেখানো যায়। এই দেখেন গাইস, দেখতে পাচ্ছেন এই যে একটা জোড়া আছে, এই জোড়াটাই গ্রাফটিং। এই যে আমি ওইখানে যেভাবে দেখাইছি দেখছি, এই যে এখানে জয়েন হয়ে গেছে এক। এই ডালটির বয়স হয়েছে এখন 4 মাস। দেখতে পাচ্ছেন 4 মাসে কি পরিমাণ শক্ত হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ছাল। এটাতে চাইলে, এরই তো চাইলে আমি নতুন নতুন আহ, ডাল লাগাই, নতুন এরাও কাঁচামিরার ডাল গাছেরই গ্রাফটিং করেছি। আমি চাইলে এর মধ্যে আম্রপালি আম, রেংলা আম, সব রকমের একটি গাছে হাজার হাজার রকমের আম তৈরি করতে পারবো। আপনারা চাইলেও এইভাবে করতে পারেন আমার টিপসটি ফলো করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য আরো কেমন ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, লাইক করলে আমি মোটিভেশন হয়ে নতুন নতুন ভিডিও ছাড়তে আগ্রহী হই। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে যায়। দেখতে